জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধের শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ আমরা গৌর কথা প্রসঙ্গে, গৌর লীলা কথা প্রসঙ্গে আলোচনা করব পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে মহাপ্রভুর মিলন, পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গদাধর পণ্ডিতের দীক্ষা প্রসঙ্গ নিয়ে। আমরা শুনব, জানব এবং আনন্দ অনুভব করব। পুণ্ডরিক বিদ্যানিধির জন্ম হয়েছিল চট্টগ্রাম জেলা, অর্থাৎ বর্তমান পূর্ববঙ্গ বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত মেখলা গ্রামে। এখন মহাপ্রভু তো নবদ্বীপে অবস্থান করছেন। তো একদিন মহাপ্রভু, সকল ভক্তরা মহাপ্রভুকে ঘিরে আছেন, বৈষ্ণবরা ঘিরে আছেন। মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়ে আছেন এবং আবিষ্ট হয়ে তিনি ঘন ঘন শ্বাস ছাড়ছেন এবং পুণ্ডরিক পুণ্ডরিক বলে কাঁদছেন। পুণ্ডরিক বাপরে আমার বলে কাঁদছেন। উপস্থিত ভক্তরা, যে বৈষ্ণবরা আছেন, তারা তো বুঝতে পারছেন না যে মহাপ্রভু পুণ্ডরিক বলতে কাকে বোঝাচ্ছেন। মহাপ্রভু কখনো বলছেন পুণ্ডরিক, কখনো বলছেন পুণ্ডরিক বিদ্যানিধি, কোথায় তুমি এসো, এইরকম করে কাঁদছেন মহাপ্রভু। তো ভক্তরা তো কেউ বুঝতে পারছে না। কখনো কখনো পুণ্ডরিক শুনে তাদের মনে হচ্ছে যে তাহলে কি মহাপ্রভু ভগবানের উদ্দেশ্যেই কাঁদছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে পুণ্ডরিকাক্ষ। পুণ্ডরিক মানে পদ্ম, এবং পদ্মের ন্যায় অক্ষী যাহার, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় পুণ্ডরিকাক্ষ। তো কখনো কখনো ভক্তরা ভাবছে যে মহাপ্রভু বোধহয় ভগবানের জন্যই কাঁদছেন আরেকটি নাম ধরে। কিন্তু আবার যখন মহাপ্রভু বলছেন যে পুণ্ডরিক বিদ্যানিধি, এই বিদ্যানিধি উপাধি যখন বলছেন, তখন তারা বুঝতে পারছেন যে ইনি কোনো ভক্ত হবেন, মহাপ্রভুর কোনো প্রিয় ভক্ত হবেন। কিন্তু জিজ্ঞাসা করতে পারছেন না, যেহেতু মহাপ্রভু তার ভাবে আবিষ্ট হয়ে আছেন। তো মহাপ্রভু যখন বাহ্যজ্ঞান পেলেন, যখন ভাব আবিষ্ট অবস্থা থেকে বাহ্যজ্ঞানে এলেন, তখন উপস্থিত সকল বৈষ্ণবরা মহাপ্রভুর কাছে জানতে চাইলেন যে প্রভু, এই যে তুমি পুণ্ডরিক বিদ্যানিধির কথা বলছো, ইনি কে, কোথায় থাকেন, কি তার বৃত্তান্ত। তো বৈষ্ণবরা জিজ্ঞাসা করায় মহাপ্রভু খুব খুশি হলেন। মহাপ্রভু তখন কি বললেন? মহাপ্রভু তখন পরিচয় দিচ্ছেন, বলছেন যে পুণ্ডরিক বিদ্যানিধি চট্টগ্রাম জেলার এই হাটহাজারী থানার অন্তর্গত মেখলা গ্রাম। তো বলছে সেইখানে তিনি জন্মেছেন। তার বিপ্র শরীর মানে ব্রাহ্মণ শরীর, অর্থাৎ ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। বিদ্যানিধি কিন্তু তার পাওয়া উপাধি, অর্থাৎ তিনি খুব বিখ্যাত পণ্ডিত ছিলেন, তার ছিল অগাধ শাস্ত্রজ্ঞান, সেই জন্য তাকে বিদ্যানিধি উপাধি দেওয়া হয়েছিল। মহাপ্রভু আরও কি বললেন যে এই পুণ্ডরিক বিদ্যানিধি অত্যন্ত সদাচার সম্পন্ন এবং তার মনের মধ্যে কৃষ্ণ ভক্তি সমুদ্র রয়েছে। পুণ্ডরিক বিদ্যানিধি এতটাই সদাচার সম্পন্ন যে তিনি কখনো গঙ্গা স্নান করেন না। কেন গঙ্গা স্নান করেন না? না, গঙ্গা স্নান করতে গেলে গঙ্গায় তার পাদস্পর্শ হবে। গঙ্গায় পাদস্পর্শ হওয়ার ভয়ে তিনি গঙ্গা স্নান করেন না। তিনি রাত্রিবেলায় গঙ্গা দর্শন এবং গঙ্গা প্রণাম করতে যান। রাত্রিবেলায় কেন যান, দিনের বেলায় কেন যান না? তার কারণ হচ্ছে দিনের বেলায় গঙ্গায় অনেকেই স্নান করতে আসে, যেমন পণ্ডিত ব্যক্তিরা আসে তেমন সাধারণ মানুষও অনেক আসে, এবং যারা স্নান করতে আসে তারা কিন্তু অনেকেই জেনে হোক বা না জেনে হোক এই গঙ্গার জলে কুলকুচি করে, দাঁত মাজে, কেউ কেউ আবার ক্ষৌরকর্ম, কেশ সংস্কার আদি ক্ষৌরকর্মও কিন্তু এই গঙ্গার তীরে বসে গঙ্গা জল সহযোগে করে, এবং এর সবকটাই কিন্তু অপরাধ। তো এই আচরণগুলো দেখলে পুণ্ডরিক বিদ্যানিধির মনে দুঃখ হবে, এবং দুঃখ হলে এবার কি হবে, স্বাভাবিকভাবে তিনি হয়তো সেটা বলে ফেলবেন তাদেরকে। কিন্তু তিনি যদি তাদেরকে বলে ফেলেন তাহলে দুটো জিনিস হতে পারে। এক, যে সবাই তাকে মনে করবে যে পুণ্ডরিক বিদ্যানিধির জ্ঞানের অহংকার প্রকাশ পেতে পারে,
এবং অহংকার প্রকাশ পেলে ভজন নষ্ট হয়ে যাবে। যেখানে অহংকার আছে সেখানে কিন্তু ভক্তি থাকতে পারে না। তাই অহংকার যদি কোথাও প্রকাশ পায় এক বিন্দু, সঙ্গে সঙ্গে ভক্তি মহারানী সেই হৃদয় থেকে অন্তর্হিত হয়ে যাবেন। এই একটা ভয় আছে। দ্বিতীয়ত ভয় কি আছে, যে তিনি এই কথা যদি কাউকে বলেন, তাতে যদি কারো মনোকষ্ট হয়, তাহলে তিনি বৈষ্ণব অপরাধে পড়ে যাবেন, সেক্ষেত্রেও ভজন নষ্ট হয়ে যাবে। তাই জন্য পুণ্ডরীক বিদ্যানিধি রাত্রিবেলায় গঙ্গা দর্শন করতে যেতেন। মহাপ্রভু আরও জানালেন যে তার আরেকটা অদ্ভুত নিয়ম আছে, তিনি আরেকটা অদ্ভুত রীতি পালন করেন। কি? দেবার্চন করার আগে, অর্থাৎ ঠাকুরের পুজো করার আগে তিনি গঙ্গা জল পান করেন। তার গঙ্গার প্রতি এত অগাধ বিশ্বাস এবং গঙ্গা জলের পবিত্রতার প্রতি তার এত অগাধ বিশ্বাস যে তিনি মনে করেন যে তিনি যদি গঙ্গা জল পান করে তারপর দেবার্চন করতে বসেন, তাহলে কিন্তু তিনি সমস্ত শুদ্ধ হয়ে সেই দেবার্চন করতে বসেছেন। তো এই জন্যই তিনি এই রীতিটা পালন করেন। তো এবার মহাপ্রভু এর সঙ্গে আরও কিছু খানিকটা পরিচয় দিলেন। কি বললেন? যে যদিও পুণ্ডরীক বিদ্যানিধির হৃদয়ে কৃষ্ণ ভক্তির সাগর রয়েছে, তিনি পরম বৈষ্ণব, কিন্তু বাইরে থেকে তার আচার আচরণ, তার সাজ পোশাক দেখলে তাকে মনে হবে যে তিনি বোধহয় পরম বিষয়ী। আসলে কিন্তু তিনি বিষয় সংসারের প্রতি পরম বিরক্ত। বিরক্ত মানে বিরাগ রয়েছে তার। বিরাগ মানে বিগত হইয়াছে রাগ যাহার। রাগ হচ্ছে আসক্তি, সংসারের প্রতি, বিষয়ের প্রতি যার আসক্তি দূর হয়েছে, তিনিই হচ্ছেন বিরাগী বা বৈরাগী বা বিরক্ত। তো পুণ্ডরীক বিদ্যানিধি আসলে কিন্তু সংসারের প্রতি বিরক্ত, কিন্তু তিনি নিজেকে জগৎ সংসারের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য বাইরের যে আচরণ এবং বাইরের যে তার পোশাক পরিচ্ছদ, সেই সব কিছুই কিন্তু বিষয়ী লোকেদের মতো, ভোগী লোকেদের মতো। তাই তাকে চিনতে পারাটা কিন্তু খুব কঠিন। তার আচার আচরণ, তার পোশাক পরিচ্ছদ দেখে সকলেই তাকে পরম বিষয়ী, পরম ভোগী বলে মনে করেন। মহাপ্রভু আরও বললেন যে চট্টগ্রামে যেমন তার একটা বাড়ি আছে, তেমন নবদ্বীপেও কিন্তু তার একটি বাড়ি আছে এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি নবদ্বীপে আসবেন। নবদ্বীপে এলে বাকি সকল ভক্তরাই তাকে দেখতে পারবে। একই সঙ্গে মহাপ্রভু একথাও কিন্তু সাবধান করে দিলেন তাদের সকলকে যে তারা কিন্তু পুণ্ডরীক বিদ্যানিধিকে দর্শন করলেও তাকে চিনতে পারবে না, তাকে বিষয়ী বলে ভুল করবে। যাই হোক, এইদিকে মহাপ্রভু তো ডাকছেন। মহাপ্রভুর পুণ্ডরীক বিদ্যানিধির জন্য মন কেমন করছে, এই পরিচয় দিতে দিতেই মহাপ্রভু আবার ভাবে আবিষ্ট হয়ে গেলেন। আবিষ্ট হয়ে পুণ্ডরীক বাপরে বলে কাঁদছেন। আচ্ছা, এইখানে টিকাকারগণ একটা টিকা করছেন। কি করছেন? যে মহাপ্রভু যে ভাবে আবিষ্ট হলেন, কোন ভাবে আবিষ্ট হলেন? শ্রী রাধা ভাবে আবিষ্ট হলেন। কেন শ্রী রাধা ভাবে আবিষ্ট হলেন? না, এই পুণ্ডরীক বিদ্যানিধি ব্রজলীলায় ছিলেন শ্রী রাধিকার পিতা বৃষভানু রাজা। সেই জন্যই পুণ্ডরীক বিদ্যানিধির কথা বলতে বলতে মহাপ্রভু শ্রী রাধিকার ভাবে আবিষ্ট হয়ে পুণ্ডরীক বিদ্যানিধিকে বাপরে বলে সম্বোধন করছেন এবং কাঁদছেন। স্বয়ং ঈশ্বর যখন ডাকছেন, ভক্ত কি তখন না এসে থাকতে পারে? তাই পুণ্ডরীক বিদ্যানিধিও কিন্তু নবদ্বীপের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হয়ে গেলেন। তার সঙ্গে এলো প্রচুর দাসদাসী, ঠাকুর চাকর সমস্ত এলো, পালকি ইত্যাদি যাবতীয়, যেন দেখে একজন জমিদারের সঙ্গে যা যা সামগ্রী যায়, জমিদার মানে তিনি বিষয়ভোগে আচ্ছন্ন, তো সেই রকমই একজন জমিদারের সঙ্গে যেরকম জাঁক জমকপূর্ণ শোভাযাত্রা হয়, বিভিন্ন জিনিসপত্র যায়, প্রচুর লোকজন, ঠাকুর চাকর সেবক ইত্যাদি যায়, পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গেও কিন্তু সেই পরিমাণ লোকজন এবং সেই পরিমাণ জাঁকজমক নিয়ে
পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে তার যে বাড়ি আছে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি যে নবদ্বীপে এসেছেন এই কথা হয়তো সকলেই জানে, তো সকলেই জানছে যে হ্যাঁ তিনি নবদ্বীপে এসেছেন, কিন্তু এই পুণ্ডরিক বিদ্যানিধির আসল তত্ত্ব, আসল পরিচয়, তিনি যে একজন পরম বৈষ্ণব, এই কথা কিন্তু সকলের কাছে লুকোনো আছে। একমাত্র দুজন পুণ্ডরিক বিদ্যানিধির আসল পরিচয় জানতেন। কোন দুজন? মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ মুকুন্দ দত্ত এবং শ্রী মুকুন্দ দত্তের ভাই বাসুদেব দত্ত। এই মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত আসলে চট্টগ্রাম জেলার চক্রশিলা গ্রামে থাকতেন, জন্মেছিলেন সেখানে থাকতেন। আর এই চক্রশিলা গ্রাম ছিল পুণ্ডরিক বিদ্যানিধির জমিদারির অন্তর্ভুক্ত। তাই পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্তের কিন্তু আগেই পরিচয় ছিল, এবং মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির তত্ত্ব, তার প্রকৃত পরিচয় খুব ভালো করে জানতেন। তাই মুকুন্দ দত্ত যখন দেখলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এসেছেন, তিনি কিন্তু খুব খুশি হলেন। এই মুকুন্দ দত্তের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গতা ছিল আমাদের গদাধর পণ্ডিতের। মুকুন্দ দত্ত গদাধর পণ্ডিতের সঙ্গে এতই অন্তরঙ্গ ছিলেন যে তিনি প্রতিদিনের যাবতীয়, মানে তিনি কোথায় কি দেখেছেন, কোথায় কি ঘটলো, সব কিছু এসে গদাধর পণ্ডিতকে জানাতেন। তো পুণ্ডরিক বিদ্যানিধি যখন এসে পৌঁছালেন নবদ্বীপে, সেই খবরটাও কিন্তু মুকুন্দ দত্ত এসে গদাধর পণ্ডিতকে জানালেন। গদাধর পণ্ডিতকে এসে বললেন যে আপনি তো বৈষ্ণব দর্শনের আকাঙ্ক্ষা করেন, আজ চলুন আমি আপনাকে এক পরম বৈষ্ণবের দর্শন করাতে নিয়ে যাই। শুধু আমার একটাই অনুরোধ, আপনি যেন আমাকে নিজের সেবক রূপে জ্ঞান করবেন। তা এই কথা শুনে গদাধর পণ্ডিত খুব খুশি হলেন যে পরম বৈষ্ণবের সঙ্গে দেখা হবে। তিনি মুকুন্দ দত্তের সঙ্গে এসে উপস্থিত হলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। পুণ্ডরিক বিদ্যানিধির কাছে এসে উপস্থিত হওয়ার পর পুণ্ডরিক বিদ্যানিধি তাকে তার সামনেই আসন দিলেন বসতে। আসন দেওয়ার পর তিনি মুকুন্দ দত্তকে জিজ্ঞাসা করলেন যে গদাধর পণ্ডিতের পরিচয় কি, কোথায় থাকেন ইত্যাদি। কারণ তিনি গদাধর পণ্ডিতকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে তার যে দেহের প্রকৃতি, তার যে দেহের লক্ষণ, সেই দেহের লক্ষণ বলছিল যে তিনি পরম কৃষ্ণ ভক্ত। তো মুকুন্দ দত্ত তখন গদাধর পণ্ডিতের পরিচয় দিলেন যে গদাধর পণ্ডিত হলেন মাধব মিশ্রের সন্তান, মাধব মিশ্রের পুত্র। ছোটবেলা থেকেই তিনি সংসারের প্রতি বিরক্ত, বিতরাগ, তাকে সকল বৈষ্ণবরা খুব ভালোবাসেন ইত্যাদি সমস্ত গুণাবলীর মুকুন্দ দত্ত বর্ণনা করলেন। তা এই কথা শুনে, গদাধর পণ্ডিতের এই পরিচয় শুনে স্বাভাবিকভাবে পুণ্ডরিক বিদ্যানিধি খুব খুশি হলেন, তাকে পরম আদরে সম্ভাষণ করলেন, কথাবার্তা বলছেন। এদিকে গদাধর পণ্ডিত দেখছেন কি? গদাধর পণ্ডিত দেখছেন যে পুণ্ডরিক বিদ্যানিধি বেশ রাজকীয়ভাবে বসে আছেন, যে শয্যাটায় তিনি শুয়ে আছেন, সেই শয্যাটায় সেই শয্যার উপর যে বস্ত্র, সূক্ষ্ম সুতো দিয়ে তৈরি বস্ত্র, বালিশগুলো যে সেই বালিশের যে কাপড়, সেই কাপড়ও হচ্ছে পাটের সুতো থেকে তৈরি সুন্দর কাপড় দিয়ে বালিশ তৈরি হয়েছে। তার যে খাটটার উপর এই বিছানাটা পাতা, সেই খাটটাও সেই বিভিন্ন রকম পিতলের খাট, তার মধ্যে আবার সুন্দর লাল পাথর দিয়ে কারুকাজ করা আছে, অপূর্ব সুন্দর খাট, বেশ জমিদারদের যেমন থাকে। তার মাথার উপর 3টে চন্দ্রাতপ বা চাঁদোয়া টাঙানো আছে। তার দুপাশে, খাটের দুপাশে দুজন সেবক দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়ূরের পাখা দিয়ে তাকে বাতাস করছে। তার সামনে ছোট বড় 5-7টা জলের ঝাড়ি রাখা, ঝাড়ি মানে কমণ্ডলু, জলপাত্র, যেখান থেকে তিনি জল পান করেন। আবার 2টো অপূর্ব সুন্দর পানের পিকদানি রাখা আছে তার দুপাশে। সুন্দর একটা আর বেশ পিতলের পানের বাটা রাখা আছে সামনে, সেই পানের বাটার ভিতর পাকা পান সাজিয়ে রাখা আছে।
পুণ্ডরিক বিদ্যানিধি পান খাচ্ছেন এবং পান খেয়ে মাঝে মাঝে দেখছেন তার ঠোঁটটা লাল হলো কিনা। যখন দেখছেন যে তার ঠোঁট সুন্দর লাল হয়েছে, তখন তিনি বেশ মৃদু মৃদু হাসছেন, আনন্দে হাসছেন, বেশ যে আমার ঠোঁট লাল হয়েছে। তার মাথার যে চুল, সে অপূর্ব কেশভার দারুণ সুন্দর করে বেশ বিন্যাস করে রাখা হয়েছে, পরিপাটি করে। সেই চুলের মধ্যে আবার সুগন্ধি তেল, আমলকি ইত্যাদি দেয়া আছে। মানে পরিপূর্ণ একজন বিষয়ী, একজন ভোগী যেরকম জীবনযাপন করে, ঠিক সেই রকম তিনি পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখতে পেলেন। গদাধর পণ্ডিত দেখলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি ঠিক সেই রকম অবস্থায় আছেন। তো এইরকম দৃশ্য দেখে গদাধর পণ্ডিতের মনে কিন্তু একটু অবজ্ঞা এলো। তার মনে হলো যে বৈষ্ণব দেখতে এলাম, এত শুনলাম যে তার নাকি দারুণ ভক্তি, হয়তো দেখে মনে হচ্ছে বিষয়ী লোক, তো তাকে দর্শন করে তো আমার মনের ভিতর যেটুকু ভক্তি ছিল সেটুকুও চলে যাচ্ছে, এরকম বিষয়ী বৈষ্ণব দর্শন করতে এসেছি। গদাধর পণ্ডিতের মনে এইরকম কথার উদয় হচ্ছে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন, যে গদাধর পণ্ডিত তিনি কি জানতেন না? তিনি তো ঈশ্বর অবতার, তিনি তো সমস্ত কিছুই জানেন। তো তিনি কি পুণ্ডরিক বিদ্যানিধির আসল পরিচয় জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু যখন লীলা হয় তখন স্বয়ং ভগবানও অবজ্ঞ থাকেন, মুগ্ধ হন, কারণ তা না হলে তো লীলা হবে না। ভগবানের একটি গুণ হচ্ছে সর্বজ্ঞতা, কিন্তু যখন লীলার রস আস্বাদন করবেন তখন ভগবানও কিন্তু এই জড় জগতের জীবদের মতো, আমাদের মতো মুগ্ধ হন, অজ্ঞান হন। এই জন্য দেখো, যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, রাম যখন আশ্রমে ফিরে দেখলেন যে সীতা নেই, রাম কি করলেন? দণ্ডকারণ্যে সীতাকে খুঁজছেন, ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা, রাম তো স্বয়ং ভগবান, রাম কি জানতেন না যে কি হচ্ছে, কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, কে নিয়ে গেছে, সবই তো জানতেন, কিন্তু তবু তিনি মুগ্ধ মতো আচরণ করছেন। কেন না? না হলে লীলা হবে না। ভগবান শ্রীকৃষ্ণকে দেখো রাসলীলায়, বা এই যে রাধারানীর সঙ্গে যখন মিলন হচ্ছেন, রাধারানী কোথায় আছেন? উৎকণ্ঠায় আছেন। কেন উৎকণ্ঠা? তিনি তো সর্বজ্ঞ, তিনি তো সব জানেন। কিন্তু যদি এই সব জানাটা প্রকাশ পায়, তাহলে কিন্তু লীলা রস আস্বাদন হবে না। তাই এই লীলা করার জন্যই এই অজ্ঞতাবোধ, এই লীলা পরিস্ফুট করার জন্যই গদাধর পণ্ডিতের মনে এই রকম ভাবনা, এবং তার সঙ্গে এটা কিন্তু আমাদেরকেও শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? এই কাহিনীর শেষে আমরা বুঝতে পারবো। বেশ, তো গদাধর পণ্ডিতের মনে যখন এইরকম ভাবনা চিন্তার উদয় হচ্ছে, সেটা কিন্তু শ্রী মুকুন্দ দত্ত আন্দাজ করতে পারলেন, বুঝতে পারলেন। তখন এই বিদ্যানিধির, মানে পুণ্ডরিক বিদ্যানিধির ভিতরে যে ভক্তির কতখানি সমুদ্র লুকিয়ে আছে, সেটা গদাধর পণ্ডিতের কাছে প্রকাশ করার জন্য আমাদের মুকুন্দ দত্ত ভক্তির প্রশংসা সূচক একটি শ্লোক আওড়ালেন। যে শ্লোকে বলা হয়েছে কি, যে পুতুনা, যে কিনা রাক্ষসী, যে কিনা স্তনে কালকুট বিষ মাখিয়ে আমাদের ভগবানকে মারতে এসেছিল, ভগবান এত করুণাময় যে তাকেও মাতৃপদ দান করেছেন। আর আমরা এমনই অধম যেই পরম করুণাময় ভগবানকে ভজনা করি না। এই শ্লোকটি পাঠ করলেন মুকুন্দ দত্ত। আর মুকুন্দ দত্তের কণ্ঠস্বর অপূর্ব সুললিত, তিনি ভীষণ সুন্দর গান গাইতে জানেন। তাই সেই অপূর্ব সুললিত কণ্ঠে তিনি যখন এই শ্লোকটি পাঠ করলেন, সঙ্গে সঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধির মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা গেল। পুলক, অশ্রু, কম্প ইত্যাদি যে অষ্টসাত্ত্বিক ভাব বিকার আছে, সেই অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা গেল। তিনি ক্রমাগত হুঙ্কার দিতে লাগলেন। হুঙ্কার দিয়ে তিনি মাটিতে আছাড়ি পিছাড়ি করে পড়ছেন আর হা কৃষ্ণ বলে কাঁদছেন। তার পরনের যে দিব্য বস্ত্র, তা ভাবের আবেশে দু টুকরো করে ছিঁড়ে ফেললেন। পদাঘাতে তার ঝাড়ি,
তার সেই যে পানের বাটা, পিকদানি সব তিনি এদিক ওদিক এলোমেলো করে ছুঁড়ে ফেলে দিলেন। তার পায়ের আঘাতে সব এদিক এদিক হয়ে গেল। তার যে শয্যা, তার বালিশ সমস্তই তার এদিক ওদিক হয়ে গেল। তার যে মাথাতে, তার মস্তকে যে অপূর্ব কেশভার, সমস্ত কেশভার ধুলোয় ধূসরিত হয়ে গেল। আর তিনি হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়লেন। গদাধর পণ্ডিত এই অপূর্ব ভক্তিরসের প্রকাশ দেখে অবাক হয়ে গেলেন এবং মনে মনে সংকুচিত হয়ে গেলেন যে আমি কি অশুভক্ষণে দেখা করতে এসেছি। কারণ অশুভক্ষণে এসেছি বলেই এই পরম ভাগবত, পরম বৈষ্ণবের প্রতি আমার মনের মধ্যে এই রকম চিন্তাভাবনা এসেছে যে ইনি বিষয়ী বৈষ্ণব। এবং এই চিন্তা আসা মানেই আমি তার শ্রীচরণে চরম অপরাধ করে ফেলেছি। তাহলে এই অপরাধ স্খালনের এখন উপায় কি? তিনি মনে মনে ভাবলেন এই অপরাধ একমাত্র একটা কাজের দ্বারাই যেতে পারে। কি কাজের দ্বারা? না, আমি যদি এনার কাছ থেকে মন্ত্র দীক্ষা নিই, ইনি যদি আমার মন্ত্র গুরু হন, তাহলে আমি তার শিষ্য হব এবং শ্রী গুরুদেব মাত্রই শিষ্যর অপরাধ ক্ষমা করেন। অতএব তাহলেই আমার এই অপরাধ ক্ষমা হবে। এই কথা মনে করে গদাধর পণ্ডিত মুকুন্দ দত্তকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তাকে বললেন, মুকুন্দ, তুমি তো আমার পরম বন্ধুর মতোই আচরণ করেছো, তুমি আমাকে পরম বৈষ্ণব দর্শন করাতে এসেছো, কিন্তু আমি তো অধম, তাই আমার মনের মধ্যে এই রকম অপরাধমূলক চিন্তাভাবনা উত্থিত হয়েছিল। তাই এই অপরাধের একমাত্র উপায় যে আমার তো এখনো কোথাও মন্ত্র দীক্ষা হয়নি, আর ভক্তিযোগ অনুশীলন করতে গেলে অবশ্যই একজন উপদেষ্টা প্রয়োজন, উপদেষ্টা মানে গুরু প্রয়োজন। তাই আমি স্থির করেছি যে আমি ইনার কাছেই দীক্ষা গ্রহণ করব, কারণ তাহলেই আমার সঙ্গে এনার গুরু শিষ্য সম্পর্ক স্থাপিত হবে এবং গুরু শিষ্যর সকল দোষ ক্ষমা করেন, তাই তিনিও নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। এই কথা শুনে মুকুন্দ দত্ত খুব খুশি হলেন। খুশি হওয়ার পর কিছুক্ষণ পরে যখন বেলা 2 প্রহরে পুণ্ডরিক বিদ্যানিধির আস্তে আস্তে আবার বাহ্যজ্ঞান ফিরে এলো, তখন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে নিবেদন করলেন এই গদাধর পণ্ডিতের এই মনোবাসনা, এবং গদাধর পণ্ডিতও কিন্তু এই কথা নিবেদন করলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। পুণ্ডরিক বিদ্যানিধি খুব খুশি হলেন। খুশি হয়ে বললেন যে এ তো আমার পরম সৌভাগ্য যে আমি এইরকম একজন শিষ্য পাব। দেখো, দুটো বিষয়, গুরু পাওয়া যেমন পরম সৌভাগ্য, তেমনি কিন্তু একজন উপযুক্ত শিষ্য পাওয়া শ্রী গুরুদেবের কাছেও একটা পরম সৌভাগ্যের বিষয়। কারণ গুরু শিষ্যকে যাবতীয় ভজন পন্থা দেখান, তার ভজন দান করেন, কিন্তু পাত্র যদি সঠিক না হয় তাহলে তো এগোতে পারবে না। এবং একজন শিষ্যও যদি এগোতে বাকি থাকে, সেটা কিন্তু শ্রী গুরুদেবের কাছে বাধা স্বরূপ। তাই শিষ্য যেমন সদ্গুরুদেব খোঁজেন, তেমনি শ্রী গুরুদেবও কিন্তু একজন প্রকৃত সৎ ভজনশীল শিষ্যের খোঁজে থাকেন। তো সেই জন্য পুণ্ডরিক বিদ্যানিধি কিন্তু এই কথা বললেন। এদিকে মহাপ্রভু কিন্তু জানতে পেরেছেন, মহাপ্রভু তো সর্বজ্ঞ, তিনি জানতে পেরেছেন যে পুণ্ডরিক বিদ্যানিধির নবদ্বীপে আগমন হয়েছে, এবং এটা জেনে তিনি কিন্তু ভীষণ খুশি হয়েছেন। কিন্তু তিনি কারো কাছে প্রকাশ করেননি পুণ্ডরিক বিদ্যানিধির আসল পরিচয়। এবার রাত্রিবেলায় পুণ্ডরিক বিদ্যানিধি সকলের অগোচরে, মানে লোকজনের কাছ থেকে লুকিয়ে একা এসেছেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের নিমিত্ত। মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই পুণ্ডরিক বিদ্যানিধি আর তাকে দণ্ডবাদ করতে পারলেন না, আনন্দে মহাপ্রভুর পদতলে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছা ভঙ্গ হলে তিনি কৃষ্ণরে বাপরে বলে তিনি কাঁদতে লাগলেন মহাপ্রভুর চরণতলে। এবার উপস্থিত যারা ছিলেন মহাপ্রভুর কাছে, যে তার পার্শ্বদরা উপস্থিত ছিলেন, তারা কিন্তু কেউ জানে না যে ইনিই হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির এই যে ক্রন্দন, তার এই যে আকুল আর্তি যে হে কৃষ্ণ, হে বাপ,
আর কতদিন আমাকে তুমি এইভাবে ঘোরাবে, আর কতদিনে তোমার কৃপা হবে আমার উপর। এই যে আকুল তার আবেদন এবং আকুল ক্রন্দন, এই কথা শুনে কিন্তু তাদেরও চোখে জল চলে আসছে, তাদেরও ক্রন্দন আসছে। মহাপ্রভু তখন আনন্দে পুণ্ডরিক বিদ্যানিধিকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে তিনিও কিন্তু পুণ্ডরিক বাপ আমার বলে কাঁদতে শুরু করলেন। মহাপ্রভু যখন পুণ্ডরিক বাপ আমার বলে কাঁদছেন, তখন উপস্থিত ভক্তরা বুঝতে পারলো যে ইনি হলেন পুণ্ডরিক বিদ্যানিধি। এবং মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়েছেন দেখে তারা এটাও বুঝতে পারলেন যে পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর কত কাছের এবং কত আপনজন। এইভাবে তারা একে অপরকে জড়িয়ে তো কাঁদছেন, আনন্দ করছেন। তারপরে গদাধর পণ্ডিত নিবেদন করলেন সকল কথা এবং মহাপ্রভুর কাছে অনুমতি চাইলেন যে তিনি যে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করতে চান। মহাপ্রভু সানন্দে তাকে সেই অনুমতি দিলেন এবং আরও বললেন যে এই পুণ্ডরিক মহাপ্রেম রসে রসিক, তাই আজ থেকে পুণ্ডরিক বিদ্যানিধির বিদ্যানিধি উপাধি পরিবর্তিত হয়ে হলো প্রেমনিধি। পুণ্ডরিক প্রেমনিধি হলো। মহাপ্রভু আনন্দে অত্যন্ত খুশি হয়ে গদাধর পণ্ডিতকে সম্মতি জানালেন যে তুমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পুণ্ডরিক প্রেমনিধির কাছে মন্ত্র দীক্ষা নাও। পুণ্ডরিক প্রেমনিধিও গদাধর পণ্ডিতকে আগামী শুক্লা দ্বাদশী তিথিতে দীক্ষা দেবেন বলে অঙ্গীকার করলেন। এই হলো পুণ্ডরিক বিদ্যানিধি তথা পুণ্ডরিক প্রেমনিধির সঙ্গে আমার মহাপ্রভুর মিলন সংবাদ, আমার গদাধর পণ্ডিতের দীক্ষা গ্রহণ গুরুচয়ন বৃত্তান্ত। দেখো, এই যে আখ্যান মহাপ্রভু একে একে তার সকল পার্শ্বদের জগতের কাছে প্রকাশ করছেন, কিন্তু এই প্রকাশ করার যে লীলা, এটা কিন্তু আমাদের পরম শিক্ষণীয়। এই যে পুণ্ডরিক বিদ্যানিধির এই যে লীলা, এই যে কাহিনী, এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি বলতো? এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে নিজের ভেতরের যে ভক্তি, যে ভাব, তা কিন্তু জগৎ সমাজের কাছে যতটা গোপন রাখা যায় ততই ভালো। যতটা নিজেকে জগৎ জীবনের কাছ থেকে গোপন রাখা যাবে ততই ভালো, কারণ তা না হলে কি হবে? তা না হলে কিন্তু অহংকার এসে যাবে। সবাই যখন আমাকে বলবে যে আহা কি ভক্ত, কি ভক্তি, পরম তুমি তো দারুণ ভক্ত, এটা কিন্তু আমার মনের অহংকারকে বাড়িয়ে দেবে। বরং লোকে যদি আমাকে সমালোচনা করে, লোকে যদি আমাকে বিষয়ী বলে, আমার সমালোচনা করে, তাহলে কি হবে? আমার ভেতরে কিন্তু অহংকার জন্মাবে না। আমি কিন্তু জানবো যে আমার ভেতরে এখনো এই সব দোষগুলো রয়েছে। এই জন্য ভজন রাজ্যে বলা হয় যে সজ্জনকৃত প্রশংসা সাধকের কেমন লাগবে? না বিষবৃষ্টির ন্যায়। সজ্জনকৃত প্রশংসা সাধকের জীবনে বিষ বৃষ্টির ন্যায়। এইটা কিন্তু আমরা পুণ্ডরিক বিদ্যানিধির আচরণ দেখে বুঝতে পারি। আরও একটা কি শিক্ষা পাই? আরও একটা শিক্ষা পাই যে বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা দেবেও জানে না। কে বৈষ্ণব? বৈষ্ণব অর্থে এখানে কিন্তু শুধুমাত্র বিষ্ণুর উপাসককে বলছি তা নয়। সমস্ত ভজন যারা করেন, সমস্ত ভজনশীল মানুষদের জন্যই বলা হচ্ছে, সমস্ত সাধকদের কথাই বলছি যে কে যে বৈষ্ণব, কে যে বৈষ্ণব নয়, এটা বোঝা কিন্তু বাইরে থেকে খুব কঠিন। অর্থাৎ কে ভজন রাজ্যের কোন স্তরে উপস্থিত আছেন, কে কোন রাজ্যে বিচরণ করছেন, আমরা কিন্তু তার বাইরের আচরণ দেখে, তাকে কয়েক মুহূর্ত দেখে, বাইরের আচরণ, বাইরের বেশভূষা দিয়ে বিচার করতে গেলে এটা কিন্তু আমাদের চরম অপরাধ হয়ে যাবে। এবং নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? যে এই যে বৈষ্ণব অপরাধ, এই বৈষ্ণব অপরাধ কিন্তু আমাদের সমস্ত ভজন নষ্ট করে দেয়।
বৈষ্ণব অপরাধ হলে আমাদের 12 বছরের ভজন একবারে নষ্ট হয়ে যায়। তাই আমাদের সর্বক্ষণ এই সাবধানতা মনে মনে মেনে চলতে হবে যে আমরা কিন্তু জানি না যে কে কেমন করে কতটা ভজন করছেন, ভজন রাজ্যের কোন স্তরে তার অবস্থান। তাই খুব সাবধান, কারো সম্পর্কে নিন্দা সমালোচনা কিন্তু আমরা করব না। জেনে রাখবে, বিশ্বাস করব এটা যে এই জগতে একমাত্র আমিই ফেলনা, বাকি সবাই কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু উপায়ে ভগবানের সেবা করে যাচ্ছে। যে ঝাঁটাটা দিয়ে ঝাঁট দেই সেই ঝাঁটাটিও কিন্তু ভগবানের সেবায় লাগছে, তাই সেই ঝাঁটাটিও আমার থেকে উন্নত। তাই কখনোই কারো নিন্দে সমালোচনায় অংশগ্রহণ করবে না, নিজে তো করবেই না। যদি এমন দেখো যে কোথাও নিন্দে সমালোচনা হচ্ছে, তৎক্ষণাৎ সেই জায়গা পরিত্যাগ করবে। আজকাল কিন্তু এটা খুব ট্রেন্ড হয়েছে যে আমার গুরু ভালো, তোর গুরু ভালো না, আমি দারুণ ভজন করি, তুই তো কিছুই ভজন জানিস না। ফেসবুকে একটা দুটো ছবি, একটা দুটো ভিডিও দেখেই আমরা মন্তব্য করে দেই, কি ভজন করছে, সবই অপরাধ। আমরা জানি না যে সে ভজন রাজ্যের কোন জায়গায় অবস্থান করছে এবং সে যে সেবাটা করছে সে কিভাবে সেবা করছে। এত সহজ কিন্তু বৈষ্ণবকে বোঝা নয়। কাজে এইটা সব সময় চিন্তা করতে হবে। আমি যদি অন্যের গুরুদেবের নিন্দা করি, সেটা কিন্তু আসলে নিজের শ্রী গুরুদেবের নিন্দা। কাজেই এটা আমরা কখনোই করব না। আজকের কথার এখানেই বিশ্রাম দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জানি কথা ধৈর্য ধরে শোনা হয়তো একটুখানি বিরক্তিকর বলে মনে হয়, কিন্তু তবুও যদি একটু ধৈর্য ধরে শোনো, আসলে এই যত আমরা এই কথাগুলো শুনবো, যত আমরা আলোচনা করব, আমরা কিন্তু ভক্তি জীবনে চলার যে দিশা, সেই দিশা খুঁজে পাবো। আমাদের মনের অনেক প্রশ্নের উত্তর আমরা এই সব কথার মধ্য দিয়েই কিন্তু পেয়ে যাব। তাই সকলকে বলবো একটু ধৈর্য ধরে শোনো। আর নিতাই দরবার যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। গৌড় লীলা কথা প্লেলিস্ট হিসাবে আছে, সেখান থেকে পরপর শুনতে পারো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আবার আসবো গৌড় লীলা কথার পরবর্তী অংশ নিয়ে, আবার আসবো অন্যান্য বিভিন্ন সেবামূলক ভিডিও নিয়ে, সেবামূলক কথা নিয়ে। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো নিতাই দরবার। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।